হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ। আজকের ভিডিওটা স্টার্ট করছি আমার গপুকে দিয়ে। এই ভিডিওটা আমি শেয়ার করছিলাম আমাদের এখানে যখন কীর্তনটা হয়, মানে আমাদের গ্রামে যখন কীর্তন হয় ঠিক সেই সময় আমার এই ভিডিওটা শেয়ার করা। তো এটা হয় ঠিক ওই সেই হোলিটা যেই সময়টা ছিল সেই সময়কার ভিডিও। সেই সময় আমাদের গ্রামে কীর্তন হয় এখানে, আর সেই সময় বাইরে থেকে প্রচুর মানুষ গ্রামে আসে, কারণ এখানে কীর্তনটা হয় হরি মন্দিরের সামনে, সাথে মেলাও বসে। তো এই সময় প্রত্যেকের বাড়িতেই গেস্ট আসে এবং প্রত্যেকের বাড়িতেই অতিথি থাকে। আর এই যে দেখুন এখানে কীর্তন হচ্ছিল, নাচ গান হচ্ছিল, এটাই আমরা দেখতে গেছিলাম। তো সেই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখুন সবাই বসে এখানে কীর্তন করছে আটচালাটাতে। আর এখানে আশিসকে উঠিয়ে দিয়েছিল ওর জেঠু, যেখানটাতে ও গিয়ে সবার সাথে গিয়ে করতাল বাজানোর জন্য চলে গেছিল, এবং সেই দাদুটা ওকে ভালোবেসে করতাল বাজানো শিখিয়ে দিচ্ছিল। আর এখানে কীর্তন কিন্তু 3 দিন ধরে টানা চলে। তারপরে এখানে আমরা চলে এসেছিলাম হরি মন্দিরে প্রণাম করার জন্য। মানে যেই এই মন্দিরটা দেখতে পাচ্ছেন, এইটা আমাদের গ্রামের, মানে এখানে একটা মন্দির ছিল, তবে এই মন্দিরটা আবার নতুন করে করা হয়েছিল। তো সেইখানটাতে এবার প্রথম উদ্বোধন হয়েছিল এই মন্দিরের। আর এখানে আমরা যাচ্ছিলাম প্রণাম করার জন্য, মেলা ঘুরে মানে কীর্তনটা দেখে নিয়ে তারপরে আমরা যাচ্ছিলাম মেলা ঘোরার পর মন্দিরের ভেতর। আর দেখতেই পাচ্ছেন এই যে আরিশ চলে গেছে মন্দিরের ভেতরে, আর ঠাকুরমশাই ওকে দেখে ওর সাথে কথা বলছিল এবং ওকে প্রসাদ দিচ্ছিল, আর ও দাঁড়িয়ে দেখছিল অবাক হয়ে। তো যাই হোক, ওকে এখানে মন্দিরে ও জেঠুর সাথে কিন্তু প্রায়ই মাঝে মাঝেই ঘুরতে আসে। আর জেঠুর সাথে ও তো প্রত্যেকদিনই ঘুরতে বেরোয়, ওই মন্দিরেও আসে। আর এখানে ঠাকুরমশাই ওকে বেশ ভালোই ভালোবাসছিল, আর ওকে প্রসাদ দিচ্ছিল, কথা বলছিল ওর সাথে, ও অবাক হচ্ছিল। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জেঠুর সাথে বসে পড়েছে প্রণাম করতে, মানে দাদা ওকে নিয়ে বসে পড়েছিল, ওকে প্রণাম করাচ্ছিল। আর এই যে ধূপকাঠিও দেখতে পাচ্ছেন দাদা জ্বালাচ্ছে। ও যখনই দেখে যে কেউ পুজো করছে বাড়িতেও ধূপকাঠি জ্বালায়, তখন ও চায় পুজো দিতে ধূপকাঠি নিয়ে। আর ও ধূপকাঠি দেখাতে ভালোবাসে, ও ঠাকুরের কাছে ধূপকাঠি দেখালে কিন্তু ও ধূপকাঠি দেখাতে চায় এবং ভালোবাসে দেখাতে। তো এখানটাতে জেঠুর সাথেও ধূপকাঠি দেখিয়ে দিচ্ছিল। আর ওখানে ঠাকুর মশাইরাও ওকে খুব ভালোবাসে। আর দেখতে পাচ্ছেন তারপরে ঠাকুরমশাই একটা বড় লাড্ডু ওকে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন তারপরে আরিশ বাড়ি এসে মেলা থেকে তো অনেক জিনিস কিনেছিল। আর এই যে ট্রাকটা, এই জেসিপিটা, এটা ওকে ওর জেম্মা কিনে দিয়েছে। এটা ওর পছন্দ হয়েছিল। ওর গাড়ির প্রতি যদিও বেশি নেশা, মানে কার ওর খুব পছন্দের একটা জিনিস, আর অনেক রকম ভ্যারাইটি কালেকশন হয়ে গেছে কারেরও। আর এই জেসিপিটা দেখি ওর এটাই পছন্দ হয়েছিল, যেটা ও নিয়ে এসছে ওর জেম্মার কাছ থেকে। আর তার সাথে আরও বেশি অনেক কিছু নিয়ে এসেছিল। বাড়িতে তো কীর্তনের জন্য প্রচুর লোকজন রয়েছে, দেখতেই মানে আপনাদের আমি দেখিয়েছি। ছোট পিসিমা, মেজো পিসিমা, পিসোবাপু রয়েছে, সাথে রয়েছে হচ্ছে আরো লোকজন রয়েছে, মাসিমা রয়েছে, মেশো রয়েছে, সবাই রয়েছে। তো এখন সবাই বাড়ি ভর্তি লোক। এখন রান্না বান্না, এখন দুপুরবেলা আমি ভিডিওটা করছি, তো রান্না বান্না সব হয়ে গেছে কমপ্লিট আমাদের। আর আজকে সবাই আলাদা আলাদা রান্না করেছি। যেরকম মেজো পিসিমা রান্না করেছে আজকে মাছ, আমি করেছি শুক্তো, আর দিদিভাই করেছে পোস্ত। এরকম ভাবে আজকে আমরা সবাই আলাদা আলাদা রান্না করেছি। আর সাথে মাছের যে তেলটা ছিল সেটা দিয়েও একটা রান্না হয়েছে। তো সবাই আজকে রান্না করেছে, তো খুব মজা হচ্ছে একসাথে সবাই মিলে। আমাদের এখানে কীর্তন যখনই হয় আমার শ্বশুর বাড়িতে, তো এই কীর্তনে প্রত্যেকবারই সবাই আসে এই সময়টাতে। মানে এখানে গ্রামে কীর্তনটা যেহেতু হয় একটু, মানে এখানে এটা একটু বেশ একটা ফেস্টিভ্যাল এখানে, তো সেই জন্য সবাই এই সময়টা আসে। যে গ্রামে যখন যখন কীর্তন হয় সেখানেই সবাই ঘুরতে যায়। তো এখানটাতে আমাদের এই সময় যখন হয় মেলা টেলা বসে, তো এই সময় আমাদের বাড়ির পিসিমা টিসিমারা সবাই আসে এখানে ঘুরতে, সবাইকে ইনভাইট করা হয়। সো যাই হোক, ওই জন্য সবাই এসছে আর খুব মজা করছি আমরা, খুব ভালো লাগছে। তো যাই হোক, এখন আমি যাব হচ্ছে আরিশকে স্নান করাবো। আমার রান্না বান্না তো হয়ে গেছে, আরিশকে স্নান করিয়ে ওকে খাওয়াবো। আর আপনাদের সব কিছুই আমি শেয়ার করছি আপনাদের। তো আমাদের বাড়িতে সবাই মিলে খুব মজা হচ্ছে, খুব ভালো লাগছে। আর আমরা সবাই মিলে থাকতে হাসি খুশি থাকতে মিলেমিশে ভালোই লাগে। আর যখন সবাই আসে তখন ভালো লাগে, বেশ মজা হয়, আর সবাই মিলে গল্প গুজবও করা হয়। তো যাই হোক, তো চলুন এখন আমি আরিশকে স্নান টান করে নিয়ে আসি, পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এই দেখুন গোপালকে কি সুন্দর লাগছে, দেখুন দেখতে দেখেই মনটা যেন ভরে যাচ্ছে। এই সুন্দর সাজটা আমি গোপালকে সাজিয়েছিলাম হোলির দিন, আর বাইরে তুলসী থানে বের করেছিলাম, যেহেতু বাড়িতে কীর্তন করানো হচ্ছিল সেই জন্য গোপালের সামনে বলেছিলাম যে কীর্তন করাবো। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টয়েস একসাথে রাখা রয়েছে। তো এইগুলো আরিশ কিনেছিল ওর জেম্মার বাবার বাড়ি থেকে, মানে আর একটা দাদু ভাইয়ের বাড়ি ওর গিয়ে সেখান থেকে নিয়েছিল। মানে দিদি ভাইয়ের সাথে আমরা গেছিলাম দিদি ভাইয়ের বাবার বাড়ি, যেহেতু ওখানেও কীর্তন হয় সেই জন্য সেখানটাতে গিয়ে ওকে
আরও মানে ওর আরও মাসি মেশো ওখানে ছিল, তারা সবাই ওকে টয় কিনে দিয়েছে, জেম্মা কিনে দিয়েছে, ও সবাই মিলে দাদু ভাই কিনে দিয়েছে। তো দুজনেই তার সাথে রিমোট কন্ট্রোল গাড়ি কিনেছে, রিমোট কন্ট্রোল কারটা যেটা ছিল সেটা আবির নিয়েছিল, তার দেখা থেকে ও নিয়েছে। তো এই বেশ কয়েকটা টয় ওখানে গিয়েও কিনেছিল। যাই হোক, তো বেশ ভালোই মজা হয়েছিল ওখানে গিয়ে। আমাদের দুদিন ছিলাম, দুদিনটা বেশ ভালোই কেটেছিল আমাদের। তারপরে এইটা হচ্ছে আমরা যেদিন চলে আসবো রিটার্ন, সেই দিনটা এই ভিডিওটা করা আমাদের। তো আর সেখানটাতে ওর দাদা ভাই একটা কিনেছিল চাবির রিং, সেই ক্যামেরাতে লাইট জ্বলছে সেই রকমটা, সেটা ওরও দেখুন ভালো লেগেছে, সেটাও দাদা ভাইয়ের কাছ থেকে নিয়ে নিচ্ছে। ওর যেটা ভালো লাগে দাদা ভাইয়ের কাছ থেকে নিয়ে নেয়, আর ওর দাদা ভাই ওকে দিয়েও দেয়। আসলে ভাইকে বেশ ভালোবাসে সেই জন্য। তো এটা হচ্ছে আমাদের, আমরা সকালবেলায় সেদিন বেরিয়ে পড়েছিলাম, দুদিনই ছিলাম আমি বললাম। তো পরের দিন সকালবেলা যেদিন আসবো সেদিন রেডি হয়ে গেছিলাম বাড়ি আসার জন্য। আমার এই ভিডিওটা করা যখন আমরা টোটোতে ফিরছিলাম সেই সময় সব থেকে বেশি কি সুন্দর লাগছিল জানেন? ঠিক রোদের আলোটা একদম ঝলমলভাবে চারিদিকে পড়েছে, আর তার মধ্যে এই সবুজ পাতাবিহীন শুধুমাত্র লাল ফুলে ভরা শিমুল পলাশ গাছগুলি বারবার নজর কাটছিল তাদের দিকে। বারবার ইচ্ছে করছিল শুধু চেয়ে দেখি এই গাছগুলোর দিকে। এত সুন্দর লাগছিল চারিদিকে, শুধু লাল আর লাল গাছগুলো শিমুল পলাশের যে সে মানে কি বলবো অপরূপ এক সৌন্দর্য সৃষ্টি করছিল এই লাল গাছগুলি। খাচ্ছ কচুরি? খাচ্ছ কচুরি? খাচ্ছ তুমি কচুরি? খাচ্ছ? খেয়ে নাও। কচুরি খাচ্ছ? সো এখানে আরিশ খাচ্ছিল কচুরি, যেটা আমরা মানে ওইখান থেকে নিয়ে এসেছিলাম আর কি, যে কচুরিগুলো দিদি ভাইয়ের বাবার বাড়ি থেকে, সেখান থেকে নিয়ে আসা কচুরিগুলো খাচ্ছিল। ওখানে কচুরিগুলো খেতে খুব টেস্টি হয়, সেই জন্য যখনই দিদি ভাই যায় তখনই বলি নিয়ে আসতে থাকলেই। আর এই যে দেখুন, তারপরে এই বেবিটা ওকে কিনে দিয়েছে জেম্মা, এটা নিয়ে বসে পড়েছে কেমন। এটা থেকে যে আওয়াজটা আসছে সেটাও মজা লাগছিল, বেবির আওয়াজটা শুনতে, আর তার সাথে না ওইটা নিয়ে খেলছিল। দেখে ভারী অবাক হচ্ছিলাম যে সত্যি আরিশ আস্তে আস্তে বড় হচ্ছে, কি সুন্দর বেবিটাকে নিয়ে কোলে বসে আছে। আর কয়েকদিন আগে এরকম ও আমার কোলে ছিল। তারপরে এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন, এটা আপনাদের একটু দেখায়, কারণ এইটা দিয়েছে হচ্ছে ওকে দাদু ভাই। ওই যে গেছিলাম দিদি ভাইয়ের বাবার বাড়ি, তো ওখানটাতেই ওখানে গিয়ে ও দাদু ভাই এটা কিনে দিয়েছে, মানে মেসোমশাই ওকে কিনে দিয়েছে। এই পিঙ্ক আর জামাটা যেটা দেখা যাচ্ছে শার্ট আর প্যান্ট, এটাও কিনে দিয়েছে, আর সাথে রেড গেঞ্জি আর প্যান্টটা আমিই পছন্দ করেছিলাম, ওর জন্য নিবো ভাবছিলাম, কিন্তু এটাও মেসোমশাই আমাকে নিতে দেয়নি, এটাও মেসোমশাই দিয়েছিল। তো জামাকাপড়গুলো বেশ ভালো হয়েছিল আরিশের। তারপর এখানে হচ্ছে রয়েছে কচুরি আর মিষ্টি। তো এই যে বললাম কচুরি নিয়ে এসেছিলাম ওইখান থেকে, এইগুলোই হচ্ছে কচুরি, শাল পাতাতে দেয়। আর কচুরিগুলো টেস্ট সেটা আর বললাম না, মানে এত সুন্দর লাগে, 3-4টে এমনিই খাওয়া যায়। আমার তো ভীষণ পছন্দের এই কচুরিটা। ওইখান থেকে আসার পর এটা গেছিলাম আমরা একদিন ডাক্তারের কাছে একটু দেখাতে, চেক আপ করানোর জন্য, তো সেই সময় ভিডিওটা করা। আর তারপরে আমি একটু মার্কেট করেছিলাম, মানে একটু কয়েকটা কাজ ছিল সেটাও করেছিলাম। এখানে ফুচকা নেওয়ার জন্য ঢুকেছিলাম, আর ফুচকা খেতে গেলেই আরিশ কিন্তু ফুচকা একটা নেয় হাতে এবং এরকম টুকটুক করে একটুখানি চাবাই দিয়ে খায়। পুরোটা খায় না যদিও, কিন্তু খেতে ভালোবাসে। ও যা কিছুই দেন না কেন ও না খেতে ভালোবাসে। আমি তো তাই বলি যে বড় হয়ে মনে হয় ফুড লাভার হবে খেতে, কারণ ও বেশ ভালোই বাসে। তারপরে এখানে এসেছিলাম একটু দোকানে, আর আমি এসেছিলাম মেনলি পার্সেলটা পিক করতে, মানে দিদি ভাইয়ের বার্থডে ছিল সেই সময়, আর সেই জন্য এই সব ব্লগগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি কোনো ভিডিওই, তাই ছোট একটু করে এটা ব্লগেই সব কিছু শেয়ার করলাম। তো দিদি ভাইয়ের বার্থডে ছিল, আমার বার্থডে ফেব্রুয়ারিতে, আর দিদি ভাইয়ের বার্থডে হয় মার্চে। তো মার্চে যেহেতু দিদি ভাইয়ের বার্থডে ছিল সেই সময়, এটা দিদি ভাইয়ের জন্য আমি একটা গিফট অর্ডার করেছিলাম, সেটাই এসেছিল। তাই সকালবেলা দিদি ভাইকে দিচ্ছিলাম যে দেখো তোমার গিফট একদম পারফেক্ট দিনে চলে এসেছে সকাল সকাল। তো এই যে দিদি ভাইকে এসে দিলাম, আর ইতিমধ্যে দিদি ভাই খুলছিল। এটা ছিল একটা সালোয়ার কামিজ, আর দেখুন আমার খুব ভালো লেগেছিল এই কালারটা দেখতে, আর চুড়িদারের পিসটা আমার দেখে মনে হয়েছিল ভালোই আসবে, আর ভালোই এসেছিল পিসটা। দিদি ভাইকে পরেও দেখতে এটা খুব সুন্দর লাগে। তো আপনারাও বলবেন যে কেমন লাগছে দেখতে। আমার তো খুব ভালো লেগেছিল চুড়িদারের পিসটা, সেই জন্য এই সালোয়ারটাই দিদি ভাইয়ের জন্য আমি অর্ডার করেছিলাম দিদি ভাইয়ের বার্থডে গিফট হিসেবে। আর সব থেকে ভালো লেগেছিল এই কালার কম্বিনেশনটা, এটাও বেশ ভালো ফুটছিল এবং ব্রাইট মনে হচ্ছিল।
তারপরে বিকেলবেলার ওয়েদারটা আমি দেখাচ্ছি। বিকেলবেলা বেশ মেঘলা একটা ওয়েদার ছিল, মানে মনে হচ্ছিল বৃষ্টি আসবে বা আসতে পারে এরকম একটা ওয়েদার। ওয়েদারটা ভালো ছিল, এমনি মেঘলা করেছিল, সাথে ঠান্ডা হাওয়াও বইছিল ধীরে ধীরে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার মাধবীলতার গাছটা সেই সময় নতুন পাতা বেরিয়ে ফুল গজানো স্টার্ট করে দিয়েছিল, কারণ আমি এটা মার্চ মাসের কথা দেখাচ্ছি। রাত্রেবেলা দিদি ভাইকে ছোট একটা করে বার্থডে সেলিব্রেশন করেছিলাম, মানে কেক আনিয়েছিলাম আমি দাদাকে দিয়ে ছোট করে ওর বার্থডেটা সেলিব্রেট করেছিলাম। বিকজ আমি ভেবেছিলাম আরো কিছু হয়তো করতে পারতাম, বাট আরেশকে নিয়ে আমার বেশি কিছু করা সম্ভব হয়নি। যতটুকুটা পেরেছিলাম সেটাই করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এবং রাতে আমি করেছিলাম দিদিভাইয়ের জন্য চিলি চিকেন, যেহেতু আমার হাতে চিলি চিকেন খেতে খুব ভালোবাসে, সেই জন্য দিদিভাইকে আমি বলেইছিলাম যে বার্থডে দিন চিলি চিকেন খাওয়াবো, ওটাই খেতে চেয়েছিল, সেই জন্য ওর জন্য করেছিলাম। এইখানে আমি শেয়ার করছি আপনাদের সাথে যে আরিশ রাত্রেবেলা প্রত্যেকদিন ঘুমানোর সময় কেমন দুষ্টুমি করে। মানে ও প্রত্যেকদিন রাত্রেবেলা ফার্স্টেই যে বেডে এসে ঘুমিয়ে যায় সেরকমটা ঠিক নয়, কারণ এখন এত তাড়াতাড়িও একদমই ঘুমোই না। আর বেবিরা ছোটবেলায় মানে আস্তে যত বড় হচ্ছে তত দুষ্টামিটাও তো বাড়ছে। তো রাত্রেবেলা আগে তো ঘুমিয়ে যেত শোয়ার সঙ্গে সঙ্গেই, আস্তে 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 আসে আমার টাইমটা যত দিন এগোচ্ছে টাইমটা ওর বাড়ছে, মানে লেট করে ঘুমোয়ও। এখন ঘুমোতে ঘুমোতে আরিশে প্রায় 10:30, 11টা, কোনোদিনও 12টা পর্যন্তও বেজে যায়। তো এই যে রাত্রেবেলা এতক্ষণ জেগে থাকে, রাত্রেবেলা কি করে সেটা আপনাদের আমি শেয়ার করছি। তবে এই ভিডিওটা কিন্তু আমি করেছি, আমি বললাম আপনাদের বারবার যে আমি এটা মার্চ মাসের সময় ভিডিওটা দেখাচ্ছি। এখন আস্তে আস্তে আরিশ আরো দুষ্টুমি হয়েছে, প্রত্যেক দিনই এরকম দুষ্টামি করেই ঘুমোয় এখনো। তো সেটার আমি একটা ভিডিও করেছিলাম, রাতে করছিলাম, সেটাই আপনাদের সাথে আমি দেখুন এখানটাতে শেয়ার করছি। এবার শুয়েই পড়লে, এবার তুমি শুয়েই পড়লে। ওই বাবা কি যে করছো দেখো। নো 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 নো, ওটা মুখে দিতে নেই মা, নো। ঠিক ঠিকই আস্তে 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 মাম্মা, ওখানে নয়। কাকে ডাকছো? টিকটিকি কই? কই টিকটিকি? হ্যালো, হ্যালো করে দাও, পাপাকে হ্যালো করো দেখি। হ্যালো পাপা, হ্যালো পাপা, হ্যাঁ হ্যাঁ হ্যালো। হ্যাঁ মারছো কেন? নিজেকে কেউ মারে? মাম্মা পাপাকে হ্যালো করো তো বাবা। হ্যালো পাপা, বাবা কি করছো? ওই যে বাবা টিকটিকিটা। হ্যালো পাপা, হ্যালো 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 পাপা, হ্যালো হ্যালো পাপা পা।
তো আরিশের বদমাশি তো আপনারা দেখতেই পেলেন, ও প্রত্যেকদিন রাতে এরকম বদমাশি করে টুকিটাকি। যাই হোক, এই ভিডিওটা আমার করা তার পরের দিন বিকেলবেলা আমি আর দিদিভাই একটুখানি হাঁটতে গেছিলাম, সেই সময় ভিডিওটা করেছিলাম। তো বিকেলবেলা না মাঝে মাঝে হাঁটতে গ্রামে বেশ ভালোই লাগে জানেন তো, চারিদিকটা দেখতে, এরকমভাবে দেখতে দেখতে হাঁটতে খুব ভালো লাগে। যাই হোক, আমার আজকের ভিডিওটা তাহলে আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করব। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, আর দেখা হবে নেক্সট ব্লগে। স্টে হ্যাপি অ্যান্ড হেলদি, টাটা।